জামাই ষষ্ঠী মানেই বাবা মায়ের সাথে জামাইয়ের জন্য স্পেশাল অনেক রকমের আয়োজন, সবাইকে নিয়ে অনেক খাওয়া দাওয়া এবং অনেকটা সুন্দর একটা সময় কাটানো। কিন্তু আমরা তো থাকি বাড়ি থেকে অনেকটাই দূরে, আর এই মুহূর্তে আমাদের পক্ষে কলকাতায় যাওয়াটাও সম্ভব নয়। তাই আমরা নিজেরাই ছোট্ট করে এইবারের জামাই ষষ্ঠীটা কাটালাম। সকালে মায়ের নির্দেশ এলো জামাইকে ভালো করে ব্রেকফাস্ট খাওয়াতে হবে, তাই কচুরি, ছোলার ডাল আর আম দিয়ে দিনটা শুরু করলাম। তো আজকে যেহেতু ওর অফিস আছে, তো সেই কারণে আর লাঞ্চটা হচ্ছে না। সো আমরা এখন কিন্তু রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠী উপলক্ষে। জামাই ষষ্ঠীর সকালবেলার পর্বটা তো তোমরা দেখলে কি করছিলাম। আর এখানে এখন কিন্তু আমি আর প্রিয়া, মানে পারমিতা আর ওম কিন্তু রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমরা সবাই ম্যাচিং ম্যাচিং করে রেড কালার করেছি। আর তো আমাদের ড্রেসটা আজকে কেমন লাগলো জানিও। আর আজকে কিন্তু যেহেতু স্যাটারডে, এখানে খুব বৃষ্টি হচ্ছে, তো আমরা আজকে কোনো রকম ওই ট্রেডিশনাল ড্রেস পরিনি। তো হঠাৎ করে আমরা এই ড্রেসগুলো পরে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কোথায় যাব এবং কি করব, সঙ্গে থাকো, দেখতে পারো পুরোটাই। আগেই বললাম অফিসের কারণে তো দুপুরে কিছু সেলিব্রেশন করাই হয়নি। তো দিনটা কিন্তু তো এমনি এমনি নষ্ট হতে দেওয়া যায় না, তাই না? তো সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম। বাবা মা হয়তো পাশে নেই, সঙ্গে নেই, কিন্তু তাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে। তো আমরা কিন্তু এখানে চলে এসে সৈকতের জন্য জামাই ষষ্ঠী স্পেশাল এদের যে থালিটা হয় সেটা নিয়ে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে। তো চলো দেখি আমাদের জামাই কি বলছে। তো বাবা মা তো আজকে সঙ্গে নেই, তাদের কর্তব্য দায়িত্ব কিন্তু তারা করে দিয়েছে। একদম। তোমার এখানে কেমন লাগছে এসব? যাই হোক, জামাই ষষ্ঠীর অনুভূতি ফিল করছি। খুব ভালো লাগছে কলকাতা ষোলোআনাতে এসে। তো খুব সুন্দরভাবে ওরা ডেকোরেশন করে দিয়েছে একদম। হ্যাঁ, বাড়ির মতো হয়নি, কিন্তু বাড়ির কিছুটা আদর এখানে পাচ্ছি ষোলোআনাতে। এই ছিল আমাদের এইবারের জামাই ষষ্ঠী সেলিব্রেশন। তোমরা কিভাবে সেলিব্রেট করলে জামাই ষষ্ঠী কমেন্টে জানাতে ভুলো না। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করে দিও।